রেজাল্ট দিতে 2 দিন হয়ে গেছে, তাই না? ক্রেজি, তাই না? বাট রেজাল্ট ওয়াজ ক্রেজি ছিল, এটা আমি নিজেই অবাক হয়েছি, ঠিক আছে, রেজাল্ট দেখে। বাট কিনা প্রেডিক্টেবল ছিল, কোয়েশ্চেনগুলো কঠিন ছিল। আমি এইচএসসির মাঝখানে বলছিলাম যে আমার কাছে হয়তো কোয়েশ্চেনগুলো এখন ইজি লাগতেছে, বাট ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট, মানে আমি এইচএসসি ক্যান্ডিডেট যখন ছিলাম, তো তখন আমার জন্য, তখন যদি আমার কেউ এই কোয়েশ্চেনগুলো দিত, অবভিয়াসলি আমার জন্য এই কোয়েশ্চেনগুলো একটু ইজি লাগতো না। মানে ইটস ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন। মানে এই কোয়েশ্চেনগুলো কেন বানানো হয়েছে ভাই, আমি স্টিল একটু কনফিউজ যে এইটা কেন বানানো হয়েছে ভাই এইচএসসি পোলাপানদের জন্য। তো দেখো ভাই, যারা এই প্লাস পাইছো দে আর গট ইট, আই সে ভাই, তোমরা অনেক বেশি কষ্ট করছো, এটা বোঝা যাচ্ছে কোয়েশ্চেন দেখে। অ্যান্ড যারা এ প্লাস পাওনি, তো তারাও ভালো করছো। আই থিঙ্ক 4 পয়েন্টের উপরে যারা পাইছো প্রত্যেকেই ভালো করছো এবার। অ্যান্ড এদের নিয়ে আমার কথা বলার কিচ্ছু নাই, বিকজ এদের নিয়ে সবাই কথা বলবে। তো এরা ভালো ভালো প্ল্যাটফর্মে, মানে যত বড় বড় প্ল্যাটফর্ম আছে সবাই এদের নিয়ে কথা বলবে। বাট আমি কাদের নিয়ে কথা বলবো ভাই জানো? যারা আমার মতো ফেইলিওর, ঠিক আছে। অ্যান্ড ফেইলিওর বলতে এমন না অ্যাডমিশনে খুব বাজে গেছে আমার, বাট টার্গেট অ্যাচিভ করতে পারিনি অ্যাডমিশনে, সো অ্যাজ ফেইলিওর বলতে পারো। তো আমি কথা বলবো ফেইলিওর নিয়ে, যারা অ্যাকচুয়ালি ফেল করছো, ঠিক আছে। এখন তোমাদের একটা জিনিস বিষয়, ফেল 48% ফেল না ভাই, ক্রেজি, অনেক বেশি। সরি 42%, মাই মিস্টেক ভাই। তো 42% যেহেতু ফেল আসছে, তো এটা হিউজ একটা অ্যামাউন্ট, তাই না? তো এই অ্যামাউন্টে প্লাব এখন কী করবে? দেখো, ফার্স্ট অফ অল অ্যারাউন্ড জুনে এক্সাম হবে, ঠিক আছে। আমি তো জানি জুনে এক্সাম হবে, জুন 26 হচ্ছে 26-এর এক্সাম হবে। মানে তো এবার যারা পিছিয়েছো তোমরা ইমপ্রুভমেন্ট দেবা অবভিয়াসলি, বাট খারাপ চ্যালেঞ্জ করবো আগে। তো চ্যালেঞ্জ করে কিছু হয় না, আমিও চ্যালেঞ্জ করছিলাম, আমার ইংলিশে মার্ক কম আসছিল। সো কিছু হয় না, যদি তুমি এ প্লাস পাই যাও, যদি মানে আমার স্যার বলছিল যেহেতু তুমি এ প্লাস পাইছো, তো চ্যালেঞ্জ করে কোনো লাভ হবে না, খাতা গুনবেই না তোমাদের, মানে খাতা তো গোনে আর কি, যে মার্ক ঠিক আছে কিনা, যোগ টোক করে। বাট যদি এ প্লাস পাও, এটা যোগই করবে না, আমাদের বলছিল স্যার। তো আমার চ্যালেঞ্জ করে খালি খালি টাকাগুলো নষ্ট হয়েছিল ইংলিশে। বাট তোমরা অবভিয়াসলি চ্যালেঞ্জ করো, যেহেতু তোমাদের ফেল আসছে, কারণ এসএসসিতে আমরা দেখছি অনেকগুলো পাস আসছে চ্যালেঞ্জ করার পরে, সো এটা একটা চান্স হইতে পারে। আর নেক্সট যেটা করবা তোমরা, সেটা হচ্ছে 6 মান্থস, মেবি 6 or 7, 8 মান্থস মতো তোমরা হয়তো গ্যাপ পাবা, জুনে হইলে 8 মান্থস মতো বা 7 মান্থস, 7-8 মান্থস তোমরা গ্যাপ পাবা একটা ভ্যাকেশনের। সো এখন পড়া শুরু করার দরকার নেই। অ্যান্ড আমি বলবো যদি পারো, যেটা এই মুহূর্তে একেবারে ইম্পসিবল, কারণ ফ্যামিলি প্রচুর স্ট্রিক্ট থাকে এই টাইমটাই, তো এটা বেশি মুশকিল। বা যদি পসিবল হয়, তাইলে হচ্ছে তোমরা একটা ভ্যাকেশন নেবা, মানে ট্যুর দিবা। যদি ছেলেরাও তো ট্যুর দিতে পারে নাই ওদের, বাট ওটাই সমস্যা, ওই যে একটা চলে আসছে যে ফ্যামিলি এখন ট্যুর দিতে দিবে কিনা। বাট যদি ফ্যামিলি ট্যুর দিতে দেয়, একটা ট্যুর দেবা মেনলি। অ্যান্ড ট্যুর দেওয়ার পরে বা নানু বাড়ি দাদু বাড়ি যাওয়ার দরকার নেই ভাই, সরি ভাই, আত্মীয় স্বজন ফাঁকড আপ হয়ে যাবে ভাই। তুমি এমন জায়গায় যাবা যে অ্যাকচুয়ালি তোমার কেউ চিনে না, ঠিক আছে, তোমার রেজাল্ট নেই, কারোর কেয়ার নাই, ইউ ক্যান স্পেন্ড ইউর টাইম। দেন একটা ভ্যাকেশন নিবা, খাবা, গোসল করবা, ঘুমাবা, ঘুরবা, খেলবা, ছেলেরা খেলাধুলা করবা, মেয়েরা যা খুশি যাই, মানে জাস্ট একটা ভ্যাকেশন নিবা 2 মান্থস আর 3 মান্থসের। দেন বাকি 4 মাস থাকবে, বাকি যে 4 মাস থাকবে, ওই মাস তোমরা অ্যাডমিশনের পড়া করবা। মানে আমি বলছি এইচএসসি পড়া তো করবা, যে সাবজেক্টে ফেল আসছে ওই সাবজেক্ট ভালো করে পড়বা। অ্যান্ড সাথে অ্যাডমিশন একটু একটু করে ধরতে থাকবা, যে অ্যাডমিশনে কী টাইপের কোশ্চেন আসতে পারে। তো এই মানে যাতে তোমার এই মানে তুমি এমন মানে ঝালাই করতে পারো যে তুমি 6 মাস পিছায়ও যাও, তোমাদের এখনো যারা ফ্রেন্ড আছে যেতে তোমরা যে 6 মাস পিছাই যাবা, কারণ ভার্সিটি শুরু দিতে তো অনেক দেরি এখনো, ঠিক আছে, অনেক দেরি ভার্সিটি শুরু হইতে। তো তোমরা 6 মাস পিছাবে, আবার তোমাদের অনেক ফ্রেন্ডরাই সেকেন্ড টাইম আর দিবে, তাদের সাথে তো আবার মিট হবেই। অ্যান্ড তো সব কিছু মিলায়ে ঠিক আছে ভাই, এটা কোনো ব্যাপার না, তাই না? 6 মানে এখন কেরিয়ার না, এখন এইচএসসি নিয়ে অত ম্যাটার করে না, তুমি চান্স পাও, তারপর তুমি একটা কামব্যাক স্টোরি বানাবা, ঠিক আছে। আমাদের একটা ফ্রেন্ড আছে নড়াইলের, ও হচ্ছে তোমার এইচএসসি এসএসসি দুইটাতেই প্লাস পাইনি, আর্টসে পড়তো। অ্যান্ড রাইট নাও, সরি কমার্সে পড়তো, আর্টসে না কমার্সে পড়তো। অ্যান্ড রাইট নাও ইজ আ ডাবিং। তো এটা খুব একটা ম্যাটার করে না। তো অ্যাডমিশনে পড়ার পরে ও এখন সুন্দর সুন্দর স্টোরি বানায়, ওটা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম, অ্যান্ড বিভিন্ন প্ল্যাটফর্মে স্টোরি ছাড়ে, যে প্ল্যাটফর্মে পড়ছে যারা স্টোরি বানায় টাকা দেয়। তো ইটস মানে ফিল নাও না, এনজয় করো জাস্ট, যে তুমি তোমার মধ্যে থাকলে কাম ব্যাক করতে হবে। এমন না যে ভাই একবার ফেল করছি ফেলই, আর জীবনে কাম ব্যাক করার কোনো সুযোগ নেই। বাট এইচএসসি ইজ জাস্ট বিগিনিং অফ লাইফ, ঠিক আছে, তুমি জাস্ট লাইফ স্টার্ট করছো, এখানে ফেইলিওর আসবে, তাই না? ফেইলিওর না আসলে তুমি কেমন সাকসেস হবা? সো অ্যাকসেপ্ট দ্য ফেইলিওর অ্যান্ড ট্রাই মোর। বাট তার আগে ভ্যাকেশন ভাই, আমি যেটা বলতে, ভ্যাকেশন মাস্ট, মানে
ভ্যাকেশন নিলে মাইন্ড ফ্রেশ হবে আগেই বলছি, বাট ভ্যাকেশন মানে এই না যে আমি শুয়ে বসে টিভি চালাবো, রিল স্ক্রল করবো, এরকম না। জাস্ট মনে করো এমন কোথাও যাও, নেচার ফিল করো। লাইক তোমার এলাকায় এমন এমন প্লেস আছে, যেমন আমি যখন মানে আমি যখনই এক্সাম খারাপ হইতো বা পড়ালেখা খারাপ হইতো, আমার এইচএসসি লাইফ হোক বাকি লাইফ হোক, তখন নয়লে থাকতাম, আমি নয়লে একটা জায়গায় যেতাম, এমন একটা পাড় আছে, ওই পাড়ের খোঁজ এখন দিব না কারণ ওটা গোরস্থানের মানে একটা আননোন প্লেস, ঠিক আছে। আননোন প্লেসটা এরকম যে ওই আননোন প্লেসে কেউ যায় না, আর পাশে কবর বাট পাশে নদী, ওইখানে যাই শুয়ে থাকতাম। মানে একটা গাছ ছিল, গাছের গুড়ি ছিল, ওই গুড়ির পর আমি শুয়ে থাকতাম। বাট এটা মানে আমার নিজের একটা রিল্যাক্স ফিল হতো। এই যার অনেক ওই যার অনেক ছবি আছে, যদি চাও আমরা ছবি আপলোড দিব ওইগুলো, ঠিক আছে, ওইগুলো ম্যাটার করে না। তো এরকম আমি যখন ছিলাম তখন একটা জায়গায় যাইতাম, সেই জায়গাটা হচ্ছে ক্যান্টনমেন্টের পাশে, খুবই মানে খুবই বাতাস, খোলামেলা বাতাস আছে, বসে বাতাস খেতাম, আর কিচ্ছু না। ওখানে অনেক ছবি আছে, লেকের পাড় ছিল, লেকে এখন মনে হয় ওই যশোরের ওই জায়গাটা যাওয়া নিষেধ করে দিছে ক্যান্টনমেন্টের, বাট আগে আমাদের সময় ওপেন ছিল, তো আমরা রেগুলার যাইতাম। অ্যান্ড এইটা মানে এনজয় ভেরি ইম্পর্টেন্ট। আগে নিজের মাইন্ড ফ্রেশ করবা, দেন পড়ালেখা করবা। এখনই পড়ালেখা শুরু করার কোনো দরকার নেই, এখন পড়ালেখা হবে, তুমি শুরু করলেও পারবা না ভাই। মানে তুমি যদি ফেল না করো, ঠিক আছে, আমি লাইক এই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের বুঝাইতে পারবো না। হ্যাঁ মানে আমি কেমনে বোঝাবো তোমার, এটা শুধুমাত্র তুমি ভালো জানো, বাট রিল্যাক্স ফিল হবে। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল আমাদের ব্যাচে, ও ফেল করছিল, ও হচ্ছে ফিজিক্সে ফেল করছিল, ফিজিক্স ফার্স্ট পেপারে ফেল করছিল। আর যশোর বোর্ডে ফিজিক্স ফার্স্ট পেপারে কোয়েশ্চেন যে মারাত্মক লেভেলের বাজে হয়েছিল, এটা তোমরা নিজেরাই দেখতে পারবা। মানে তোমরা যদি একটু যাও 24 সালের কোয়েশ্চেন ফিজিক্স ফার্স্ট পেপার, তাহলে তোমরা এটা কত বাজে কোয়েশ্চেন ছিল। তো ওইখানে আমি নিজেও ভাবছিলাম ফেল করবো, বাট সামহাও আমার মোটামুটি মার্ক আসছিল, আর সেকেন্ড পেপারে ভালো মার্কের জন্য প্লাস চলে আসছিল। বাট এত ভালো এক্সাম আমার হয়েছিল না, আমিও আম্মু এসে বলছিলাম আমাদের রিটেক দেওয়া লাগতে পারে। তো আম্মু আমার বলছিল ব্যাপার না, কালকে টানে পড়ো, এবং পরের দিনের এক্সামটা আমার মাশাআল্লাহ ভালো হয়েছিল, তো আমার তো প্যারা হয় নাই। বাট ও ফেল করে গেছিল ফার্স্ট পেপারে, যার কারণে ও রিটেক দিছে, এবং এইবার ওর পয়েন্ট হচ্ছে 5.00। এবং ওরা আমি সেম অ্যাডভাইস দিচ্ছিলাম, এখনো তোমাদের পাবলিকলি অ্যাডভাইস দিচ্ছি। ওরা অ্যাজ আ ফ্রেন্ড আমি বলছিলাম ভাই 2 মাস গ্রামে যাও, গ্রামের থেকে আসছিল পড়তে, শহরে হোস্টেলে থাকতো, ওরা বলছিলাম চিল মার, তারপরে পড়তে পাই। এবং ওরা আমি সেম অ্যাডভাইস দিলাম যে অ্যাডমিশনের জন্য ট্রাই করা শুরু কর, কারণ ও টার্গেট ছিল মেডিকেল আগের থেকেই। তো বাট এখন মেবি ও টার্গেট চেঞ্জ করছে, ভার্সিটিতে যাবে। অ্যান্ড আমি আশা করতেছি ও যেভাবে পড়ছে কদিন আমি তো দেখছি, পাবলিক ভার্সিটিতেও চান্স পায়। যদি চান্স পাই দ্যাট উড বি এ গ্রেট স্টোরি, তাই না? আমি শেয়ার করতে পারবো, মানে আমি জাস্ট এসএসসিটা শেয়ার করতে পারছি, এইচএসসিটা কামব্যাকটা। বাট আমি ও যদি মনে করো সামহাউ ইউনিভার্সিটি চান্স পায়, ও যদি কোচিং করবে, সেই কোচিং সেন্টারগুলো ওরা নিয়ে বড় স্টোরি বানাবে, বড় ভিডিও বানাবে, স্টোরি টাইম ভিডিও বানাবে, দ্যাটস ইট। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। তোমরা এটার জন্য ট্রাই করো, অ্যান্ড ইনশাআল্লাহ ভালো কিছু হবে।